হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটাও 7:30টায় শুরু করছি। আর দেখো আমি এখন পুরো রেডি হয়ে গেছি, যেহেতু আজকে যাবো বাপের বাড়ি। তো জেঠু আসছে, জেঠু আমাকে ফোন করেছিল, জেঠুও পুরোপুরি রেডি। তো এখন একটু খাওয়া দাওয়া করে বেরোবো। আর ওদিকে আমার পুরো সব কিছু গোছানো হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নে, তারপরে বেরোবো। হ্যাঁ আসি। এদিকে তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কিন্তু নেল পালিশ পরার কথা ভুলে গেছি। তো ভাবলাম নেল পালিশটা উঠে গেছে, তো এর উপর দিয়েই আরেকবার পরে নিয়েছি। আর কালকে রাতেই ব্যাগটা মোটামুটি গুছিয়ে রেখেছিলাম, আজকে 2-1টা জিনিস ভরে পুরোপুরি গুছিয়ে নিয়েছি। ভাবি খুব একটা জিনিস নেব না, তাও যে কি করে এত বড় ব্যাগ ভরে যায় বুঝতেই পারি না। তো এখন সকালবেলা মা হ্যাঁ খাবো তো। আগের দিন যেহেতু মা একাদশী ছিল, তো সকালবেলায় এখানে প্রসাদ করেছে সেদ্ধ ভাত আর ডাল। তো আমি আর বাবা আগেই খেতে বসে পড়েছি, বাবা অন্য জায়গায় খাচ্ছে, তো আমি টেবিলে বসেছি। আর কেউই এখনই প্রসাদ নেয়নি, ওরা সবাই ফল আর খই প্রসাদ নিচ্ছে। যেহেতু আমি সকাল সকাল বেরিয়ে যাব, তো এখন তো 7:30 বাজে আর আমি এখনই বসে পড়েছি খেতে। আর এদিকে দেখো খাওয়ার সময় আরেকটা কাণ্ড হয়েছে। অন্য তালে খেতে খেতে এদিকে আমার মুখে যখন লঙ্কা পড়েছে আমার অবস্থা খারাপ। তো এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এখানে সেরকম কোনো বড় বাস স্ট্যান্ড নাই, ছোটই একটা ঘর আছে। তো আমি অপোজিটে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। এদিকে জেঠু আর ভাগ্নিও চলে এসেছে, কিন্তু দুটো গাড়ি চলে গেছে আর আমরা ওয়েট করে যাচ্ছি। ফাইনালি বাসে উঠে গেছি। তো আমার পাশে একটা কাকি বসেছিল। আর দেখো আজকের ওয়েদারটা ভীষণই ঠান্ডা ঠান্ডা। আর এই চা বাগানগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। রাস্তার দুই পাশেই চা বাগান ছিল, অনেকটা রাস্তা জুড়ে। আর এই ব্রিজটায় দেখো, এখানে যেন কুয়াশার পরিমাণটা আরও অনেকটা বেশি। তো তারপরে আমরা চলে এসেছি তুফানগঞ্জ। আর এখানে আমরা উঠে গেছি টোটো না অটো না জানি না এর নতুন নাম কি। তো এখানে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল। তো আকাশে দেখো মেঘের পরিমাণ অনেকটাই বেশি। তো দেখো বাড়ির রাস্তায় চলে এসেছি। তো জেঠু আর আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি, ব্যাগটা অনেকটাই ভারী। তো বাবাকে ফোন করেছিলাম, বাবা তো বাড়িতে নেই। তো এদিকে দেখো আমাদের গ্রামের যে চারপাশটা তোমাদের একটু দেখাচ্ছি। এক পাশে ভুট্টা ক্ষেত, আরেক পাশে আলু। তো এখন তো আলুর সিজন। তো হাঁটতে হাঁটতেই চলে গেছি অনেকটা পথ। এদিকে ভাই আর আমার যে কাকাতো ভাই, ও দেখো সাইকেল নিয়ে ওরা আমাকে এগিয়ে নিতে এসেছে। আর একটু পরে বুনু এসেছে সাইকেল নিয়ে, কিন্তু তখন তো বাড়ির অনেক কাছেই চলে এসেছি। ভাই ক্যামেরায় আসতে চাচ্ছিল না, দেখো লজ্জা পাচ্ছিল। বাড়ির থেকে যখন 200 মিটার দূরে, তখন আমাকে বুনু এগিয়ে নিতে এসেছে, এখন লজ্জা পাচ্ছে, হাসছে আমি ভিডিও করছি দেখে। তো দেখো ব্যাগটা সাইকেলে উঠিয়ে দিয়ে এসেছি। আর এদিকে ভাইও আসছে সামন থেকে। কি আমার না আচ্ছা তাড়াতাড়ি আসো। ওই বুনু এটা না, এটার নাম কোন? ওটা লক্ষ্মী, এটা বুদ্ধ। এটা বুদ্ধ না? দেখ কিরকম করে। ও এটা বিশ্বনাথ, লক্ষ্মী তো ওই যে ওইটা লক্ষ্মী। আর মুঙ্গলি, মুঙ্গলি আমরা কিছু করবো না। মুঙ্গলি টিন 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 টিন। ভয় পাবো না, থাকো তোমরা। বাড়িতে চলে এসেছি, এখন হবে ঘুম, রিল্যাক্সে। গাড়িতে অনেক জার্নি করে এসেছি, এখন একটু ঘুম না হলে শান্তি হবে না। বন্ধুরা এখন দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলা। তো ভাই গেছে খেলতে, বিকেলবেলা গেছে। আর এখন গেছে বড়মার সাথে ঘুরতে। আর যে ভাগ্নি এসেছে, বড়মার ভাগ্নি, আর ওকে নিয়ে ঘুরতে গিয়েছিল জানি না কোথায়, বৌদি বলল। তো এখন তো
6টা বেজে গেছে, 5:45 বেজে গেছে, এখন বাড়িতে আসে। তো ওর সাথে একটু প্র্যাঙ্ক হবে, দেখি বকা খাওয়ার পরে কেমন রিয়াকশন হয় ভাইয়ের। তো চলো তোমাদের সেটা শেয়ার করব। আবার শুনছি মাসিকো বাড়ি, তাড়াতাড়ি। তুই বড় মার সাথে কই গেছিলি? হ্যাঁ বলবো না, তোমার কান ধরে আজকে মায়ের আছে তোর তারা। দেখো তারপরে ভাই ফ্রেশ হয়ে একটু লেখাপড়া করছে এখানে। ওর টিউশনের যে ম্যাম এখানে সরিয়ে সরিয়ে ক খ 1 2 এইসব লিখতে দিয়েছে, তো ওর হোমওয়ার্ক করছে। আর এদিকে আমার বুনুকে দেখো, বুনুর চলছে 11-এর এক্সাম আর শুয়ে পড়েছে। পড়তে পড়তে এত পড়াশোনা করছে যে শুয়ে পড়েছে এখন। টাকা এই যে ভালো করে দেখে নাও আমার বোনকে একটু তোমরা। তো এখনকার ব্লগগুলো অনেকটাই ছোট ছোট হবে, কেননা আপলোডে অনেকটা সমস্যা হবে, তাই অনেক ছোট ছোট ব্লগ করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। গুড নাইট, বাই।